এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের তো ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো আজ যে আমি অন্য বিষয় নিয়ে আসছি, বলতেছি না যে আমি ঘুরতে আসছি, সেটা বলতেছি না। একটা মজার বিষয়, আপনাদের প্রিয় ভালোবাসার যে মুন্নি আপু আছেন, আপনারা অনেকে কমেন্ট করে থাকেন। তো যাই হোক, সে মুন্নি আপু আজকে কী করছে, অনেকদিন পর বেরোইলো আমার সাথে, অনেক ভালো লাগতেছে। সে ভালো লাগার থেকে আরও ভালো লাগা, সারপ্রাইজ। আমরা 3 জন মানুষ আসতেছি, আমরা টাকাটা দেখি নাই, উনি টাকাটা দেখছে। এই একটা টাকা জর্ডানের দেখেন পাইছে। রিয়েলি আমি কিন্তু ভিডিও করার জন্য বলতেছি তা না, জানো পাইছিস কিনা? গাইস, টাকাটা পাওয়ার লগে লগে আমার হাত থেকে নিয়ে নিছে। আমি তো খাবো না, দেখতেও পারি না। ও বলতেছে মানুষদের দিয়ে দিবে। তো আমি বলছি আমরা কষ্ট করে পাইছি, তাহলে আমরা মানুষদের কেন দিব? তো এই জন্য বলছি যে আমার দিয়ে লাও, আমি তো গরিব মানুষ। তো আমার বলতেছে দাঁড়া আমি বলবো ভিডিওর ভিতরে যে তুই টাকাটা পাওয়ার লগে লগে নিয়ে গেছো। তো গাইস, এখন টাকাটা কি আমরা খাবো? এটা কত জানেন? 1 টাকা। দেখো একটু ভালো করে, বাংলাদেশের 180-70 টাকা। বাংলাদেশের 100, এই যে 1 টাকা, এটা জর্ডানের টাকা, বাংলাদেশের টাকা, বাংলাদেশের 170 টাকা। তো বাংলাদেশের 170 টাকা। আপু তুমি কি বলো? এটা দিয়ে যেহেতু আমরা দেশে পাইছি, তাহলে অবশ্যই এটা দিয়ে আমরা এরকম আনন্দ টাকাটা দিয়ে আমরা বেশি আনন্দ করবো। তার মানে টাকাটা দিয়ে আমরা মজাদার খাওয়া দাওয়া করবো। ওকে, আপু বলতেছে মজাদার কিছু খাবে। ফার্স্ট টাইম বলছে জানো তুমি একটু বক্তব্য দাও, তোমার কি? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে টাকা পড়ে গেলে খেতে হয় না, বরং সেখান থেকে টাকা যোগ দিয়ে দিতে হয়। তো আমি যেহেতু পেয়েছিলাম, সেখান থেকে আরও আমার হয়তো 25-30 টাকা পাওয়া লাগছে, যাই হোক। কিন্তু আমার জানো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তো এখন এটা খাওয়া হবে, এছাড়া হ্যাঁ, এখন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলেই কি আমরা মজাদার খাবার খাবো নাকি অন্য কাউদের দিয়ে দিব। যেমন আমি ওই সময় ক্যামেরাটা স্টার্ট করি নাই। তুমি কি জানতা যে ওই সময় আমি ওকে, না, যে সময় আমার থেকে খাবার আর কি ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমরা 3 জন মিলে অনেক দিন পর, প্রায় 5-6 মাস তো হবে আমার থেকে মনে হয়, যে পরে বেরোইছি। এর ভিতরে জানো একবার আমার সাথে আসছিল ঈদের ভিতরে, আপনারা দেখছেন, আমি আপনাদের মাঝে দিয়েছি এর মধ্যে, যে আমরা ঘুরতে বের হয়েছিলাম ওনার রুমমেটদের নিয়ে। তো তাছাড়া আর কখনো বের হয় নাই বা বের হওয়া হয় নাই, কোনটা বের হয়নি। তবে আমি বের হয়েছি, বের হলেও আমি ভিডিও করি নাই আর কি, আপনাদের মাঝে ওরকমের দেওয়ার মানুষটা আমার ছিল না। তো যাই হোক, আজকে বের হয়েছি। তো অনেকটা লেট করে আমরা, একজনের 3 পিস পরছে, একজনের শাড়ি পরছে। আমাদের ব্যাগে কিন্তু এর মধ্যে খাবার আছে। তো একজন কিন্তু জোর করে আমাদের থেকে খাবার নেয় বা দেওয়া হয় ওদের। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে টাকাটা আমি খাবো। তো জানি বলতেছে যে না তুমি খেতে পারবে না। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই টাকাটা কী করণীয় বা কী করবো। আপনারা কমেন্টে যা বলবেন, যত কমেন্ট, যে কমেন্টটা বেশি আসবে সেই কমেন্টটার অনুসারে আমি কাজ করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।